তারা ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক ঘুষা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশ দেখবা যার মাথা চুল নাইতে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক রে তো এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছি তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিম আরেক আল্লাহ গেছে দুইজন তো এলাকার দুইটা দোকান থাকবে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব একটা দোকান ভেঙে লাইলে হলে দুই দোকানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরালাম যায় তো হইলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে গেল আর হইয়া ফুটে দেখো নম্রিত বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছো দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কে রয়েছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিকানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে তো গুসা ভাড়া ওইটা সেটা কয় আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না হইলে আমি আন্দাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয় আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাহে বলো ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের ফেঁচাইয়া থাহে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশ থাহে নমরুদ করে যাও একটা ঠিকানা বার করছো তা তো ওসাদ এইটা দিয়ে তুলবি কেমন হ্যাঁ হ্যাঁ কি বারণ যাবে হ্যাঁ তো ওসাদ কাছে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো সুবহানাল্লাহ করা তো জোরে করা তো সুবহানাল্লাহ কত অহন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কয় কিতা কয় যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটার বাট্টা বেশি সব ইট আগে সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব এই দিয়ে যত রাজমিস্ত্রি সব দিয়ে ওসা একটা মিনারা বানাইব মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব সে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তারে মিনারার মাথা তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুলতে ঢুকে হেগুলতে বাড়িয়ে সাইড দিয়া নাই জোরে কোথা না নজবিল্লা নম্রিত কাহে এটা বুদ্ধি পছন্দ হয়েছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে দুনিয়ার লোক সারিগুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা ওই মোনারা তিল মারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেটা তারা তো তীর দিছে ধনুক দিছে এবার কয় ইব্রাহিমরা ডাকো যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাইহিস সালাম রাইনা নমরুদের লগে দিয়েছে আরও বয়াইছে মোনারতে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর হাতে মারছে তীর আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানোর দরকার নাই সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম এই অসভ্যের দলে কি শুরু করছে আমারে মারণের লেগে আয়োজন করছে এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতে যখন চায় খেলা জমো লাগাও রক্ত লাগাইয়া পাঠাও তখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে নমরুদের তীরটারে ধরছে ধরে আরে আমি তো বলছিলাম আল্লাহ না আসিল আসিল এই সাংগ্রাম সামান্য একটা কাটারটা করতে গেছে না ওখানে রক্ত পড়তে নাউজুবিল্লাহ করা দাও ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা মনটা খারাপ হয়ে গেছে পানি টলমল করতে আছে আল্লাহ ইত্যাদির লোকে অসুবিধার লোকে এমনি পারি না তুমি আবার এই রক্ত লাগাই দিছো এখন তো আর কথাই কইতাম পারতাম না ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে জানে মর্দা বিছাইয়া সেজদা দিয়ে আল্লাহ এইটাই করো তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি এখন এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি তুমি আরো দলিল দিয়ে দিছো তো এটা দিয়ে আমরা খোঁড়া দিব এটা করছো কিন্তু তুমি আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা আমার কাজ আমার ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাম তুমি চালাই যাও। দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দেবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাখো রে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দেওয়া কয়, কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারারে ডাক দিছে, ডাক দেওয়া করে, ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরের থেকে ইব্রাহিম আগের আরো বাড়া দাওয়াত। ওহন আগে দিত দিনও, ওহন দিন রে 24 ঘন্টা। মার হাবা ঘন্টা কেন? পুরা গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় বেড়া মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি, আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কর, জোরে কর। বিশ্বাস করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে? নমরুদে মনে মনে কয়, তার আব্বারি দিয়ে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেড়াই মাইরা দেখাইলাম, তারপরেও বাড়া তৈলে এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে, ইব্রাহিম এবার টের পাইবা, এবার দেখবা টের পাইবা। কিতা করবে? দেখো না কিতা করি। নমরুদে বুদ্ধি করে আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই, আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরা এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরা হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিম রে এমন একটা শাস্তি দেওয়া হইব, এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইব, যারা ইটা দিয়ে ফালাইব, তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না, সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয়, তারা ফেইলে না মারতে আছে, তারা তো আগুনও ফালান দরকার। শয়তানে আইয়া কইছে, ও এমনি ফারতা না, সড়ক গাছ বানাও। কি গাছ? সড়ক গাছ বানাইয়া ইব্রাহিমের মাথাত বান্ধা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার সড়ক গাছ বানাইছে, আল্লাহ দেখে নিও। ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। সব আনালা করা তো সড়ক গাছ বানাইয়া আমরা আব্বারে সড়ক গাছের এক মাথাত বান্ধা, সড়ক গাছ যখন ঘুরাইতে গেছে লড় এরকম হ্যাঙারা বাড়ায়। সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিন্দি বেড়ির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটি যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রুস, শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? শয়তানে শরীর গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই সড়ক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন, আইনা সেটা তারা অবৈধ জানা বেলা বেসাত লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবেন। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলে? এই যে শরীফরে শরীফা বানা, তাহলে মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয়, ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয়, ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি মনে বুঝছে বাট লেগে তো আন্দাইও পারো তুমি,
তোমার দিনও পাওয়া যায় না, কোনো আমাদের তাই বুদ্ধি লই আইছে, তাই মনে মনে মুরগি শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দিয়ে আতালো দেয়, সহালে উঠতে সেরেতে দেখবেন কারবার গড়াই লাইছে, এর লেগেতে ভিতরে ঢুকেছে না, বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি, এবার মুরগির আতালো গিয়েছি না, তাই মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফাওয়ানের মত হইছে, অসভ্যগিরি আর জায়গা পাওনা বিছাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯২% জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে যাবে না। রাজা যদি হাত তুলে দেখো, সবাই পড়ে না আবিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নিও, যতই ভাব ধরো তে তে তাই তাই। 3 পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়েছে তত সার ছিলে কারবা। হ্যাঁ লাল টুফি সিফা দিয়ে বসা, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনার দৌড়দমটা ঠিক হইতো না, এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনে পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে যাবো। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ, ইয়ে হইছে, এই বাইরেতে ভিতরটা বালা, বাইরেতে ভিতরটা বালা, মাশাল্লাহ কি খানা, কনের থেকে খানাই পরে উঠনের সময় বিছনার তলে ফুটে থেকে শোয়, এই এয়ার কন্ডিশন, নাতি শীতুষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বাই হাসে আর কয় মাশাল্লাহ বাইরেতে ভিতরটা অনেক ভালো পড়ছে মাশাল্লাহ, আল্লাহ জানি কয়দিন রাহে কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে আছে কেউ দিচ্ছে রে এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়ে গেল, জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারা যে ফিরছিলেন। এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা মনে পড়ে, আরে এবার বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনে ফেরা মনে লাগে না রে, ফুটেছি কে সাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে ইয়ে হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ মজা মেরালো, এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাঠ না দেওয়াইছি আর ফরে করিস, এর ভিতরে দিয়া 40 দিন সকালবেলা 40তম দিনে সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেখে সাইয়া রয়েছে, আহা ইব্রাহিম রে কি করলি তুই? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তাই না দেখে যে লড়াটা আগুয়াইতে আছে, দৌড় জ্বালায় নাকি, দৌড় দিব কেমন ফাউ চলে না, তো শরীর কাঁপতে যাচ্ছে না, আগুনের ভিতরে কি তা লড়ে, দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে, তা শরীর কাঁপতে আছে, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি নাম রাত ঘটনা কি, এখন ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখিয়া নমরুদের মুহের মধ্যে কথা বাড়ি যাইলে, তুমি এখানে কেমন কি করছো,
ও তুমি আগুনতে পারিলে কেন, তোমার কি আগুনও ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় আগুনে ধরবে কেমনে? আগুন বানাইছে কারা? আল্লাহ। আরে আপনারা কোন কিতে ইব্রাহিমে নমরুদ রে জিগাইতে আছে আগুন বানাইছে কারা? তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে। আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলই। আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায় না। কত বানাইছে কারা? কমর আল্লাহ বানাইছে। প্রমাণ কই যে প্রমাণ আপনি বানাইছিলেন, আমারে ফুরনের লেগে হালাইছিলেন। আমারে আল্লাহ আগুন ডাক যাবে, যায় আগুন সাবধান, আমার বন্ধু হইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। এখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা। তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা, আর আমার আল্লাহ ফুরন হাতে বাঁচাইছে। সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা কম? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না, তিনি আমার আল্লাহ। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ আবার ডাক যাবে, ইব্রাহিম অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লগে এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না, দমক দিয়েন না, এটা দমকে ডরান না, বাড়াইত না, আপনি পুলিশ বাড়াই কেট করে হারাই দিচ্ছেন না, এটা শুনুন না বেড়ায়, আপনি আমার ধমক দেন ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পর আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম, সাবধান, ধমক দিয়েন না। ধমক না, মারো মারো, ধমক কি দেবে, মারো তোমার চিন্তা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেলে দিছে, দক্ষিণ কোনা দিয়ে নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতি রুফে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়া, সাজ্জা সুজ্জাইয়া, এটা নিয়ে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এটা নিয়ে ঘুরান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাস এলে গাছও ধরে রেখে রইতে, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে চাইতেন রি, এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম আলাইহিস গুমুমুড়ি কিতা, আমি কেমনি কিতা করতাম। তো ইব্রাহিম আল্লাহ রেখে দিস, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো? আল্লাহ গুমুমুড়ি কি কথা মার রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি? কাল্লা আমরা শৈলের ফেল চাইতাম না, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাজ্জা সুচাইছে, আতির ফিটো আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনি কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক যাক, ইব্রাহিম আমি নাই রে, সুবহানাল্লাহ কইতেন না, মাঠ ছাড়িস না, খেলুই থাক, যা করার আমি করাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্তন করতে আছে। এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ এখন ফাইতাম কেউ কিতা করলেন হইলে আন্তাজ তারে ফাতা ফাতা কবে দিলেন চালাইলেন কথা, বুড়া বাড়াও গেয়া তারে কোথাও শুই আইল, কিছু করতাম ফেললাম না, তোমার কাছে চিন্তা দিয়া গেলাম, ঠিক নিও কথাটা ঠিক নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসিক বডিতে ফাড়াই অমান করে লাইতাম। আল্লাহ কর যা, আতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি, এটা কোনো ইতিহাস হইতো না। কই বলে আতি ফাড়াই মানুষ মারা লাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এটি কোনো ঘটনা না। কয়তো কি আল্লাহ পাহাড় শুরু নাই, গড়াই গিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু, কারণ আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে, আসো আমার বাকলুকা, একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে শুরু বিচারেন, আমরা শুরু আসলাম, আপনার শুরু বিচারতেছেন হুন্না আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা, আল্লাহ কি কোন ফারাম নি না ফারাম, যাতা বেড়াইতে শৈলের ভিতরে শুরু হইয়া টাইনা রক্ত পারবো না, আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না, খালি করবেন হ দেখবেন ওয়াইলাম দেখবেন, কত পারবা আপনি খালি কই যায় না চাইবেন। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশারি বাড়িতে আছে, আরেকটা ল্যাংরা মশাই ঢুকতে আছে,
ল্যাংড়ায় বালা ডিজি জিগে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে কে এতক্ষণে করতে আইছ তো আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে ক হ্যাঁ দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করছি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়া সরাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে ধরবি যা ওর ল্যাংড়া আইয়া সেরা মাডো আইয়া সেরা এগুলো দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেরা ওই আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে নাড়ি ফিতে গোডান দিয়ে ফুটে দেখতো ইব্রাহিম আলাইহিস সালাম ফিটা ওটা শুরু করলাম না এটা কি ফুটে দেখিতেছে কাপড় দিতা খেলা করো খেলা কা ফাড়ে নিও তখন বুধবার ফাড়ে না সাড়ে সাড়ে এখন ল্যাংড়াই আসে রা এমনি তো শব্দ এমনি ফুটে দেখিতেছে ল্যাংড়া ঢুকিয়া সেটা মাঠে কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কারাই বুধ দেখাই দিস সারা এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কারাই বুধ জিজ্ঞেস কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাওয়া এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি তাকে ভিতরে দেখি এখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়ায় কয় টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে বিজ্ঞাসে গিয়াতে পজিশন লইয়া বইয়া হয়েছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দেওয়া জি আল্লাহ মাথা একটা থাপড়া দেয় এখন মাথার যখন থাপড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিয়েছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় মানে আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে দিতেছে তাই বাসের কালাপ কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ে আল্লাহ আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডি টাকাই দিচ্ছেন আমি এটা চাকরিত নাই নমরুদে ছিলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় তুমি কি হাসায় জায়গাইতেছ কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হ্যাঁ কাও তুমি আমার বেতন খাইছো না কয় কামলে ফেরত দিয়ালা আমি কন্যাকুণ্ডি করোনের লিখে ডাক্তার ইসলাম আমি কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউতলিতে কয় কামলা টামলা ইন্না দিয়া যাও না কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামড়া বার্ষিককা লইয়া খেলে দিছে নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না কাউ কী কাম করতে পারো না কি দান কাটতে হইব না দান লইতে হইব না খেয়ার হুগাইতে হইব কইবা না তুমি খেয়ার হুগানে হইলে আমি নাই শৈলকুট কুড়াই অন্য কাম হইলে ফারাম খেয়ার হুগানি তা আমি নাই নমরুদের ডাক্তারে কয় থাপড়াই দি আল্লাহ রে নাউজুবিল্লাহ কোন রে কারে থাপড়াই দি আল্লাহ রে থাপড়াই দি আয় কয় ভাই থাপড়া থাপড়ি আবার কী কাম কয় টেহা পাইলে তো সরে তোরা কী কাম তোর দরকার কি এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দাঁড়ে খেলি রয়েছে এটা খালি থাপড়াইতে থাকবে মাথার দিকে এখানে 4 খেলে থাপড়াইতে আছে থাপড়ানোর পরে এইটা যেহেতু মানুষ কামড়ি দেখে কি মানুষ নানি এখন দেখে যে হাতের ভিতরে ঠোসা ফুড়ে গেছে কয় আল্লাহ যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান না দেওয়ার কি তোমরা জেগেইতেছো কারবার কি টেহানিতা না কয় না যে দিছি ফাও তেহালা তো কারণ তোর সমস্যা কিটা আপনি থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার সামরা টাইট নেই এটি শক্ত নয় এটি থাপড়া দিলে দুঃখ পাই এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না হাতে কষ্ট হলে অন্যতম দিয়ে দাও না তখন কামলারা বিচারে কি দিয়া দাও যা বিচারা দেখে যে কিচ্ছু হয় না আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে সিহন কথা তো আমরা ইয়ে পড়ছি ফাইনাল খেলা সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা ইয়া করছি এবার বুদ্ধিমান মুসলমান বিবাড়িয়ার মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাপড়াইতে আছে এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইয়ান কর্মচারী কা বেতন দিব কারা জোতারি কা ফিডে কার মাথা খেলা কা নমরুদের জোতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া
নমরুদের মাথা জুতা দিয়া ফিডন, এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো। নমরুদের মতো বেড়ানো জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ানো সুমাইয়া, দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কণা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে, খোদার কসম, খোদার কসম মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র।